আমাদের সাথে সাথে আপনারাও ব্যস্ত, আমরা পরিচ্ছন্ন কাজে ব্যস্ত, আর আপনারা সুপারভিশনে ব্যস্ত, কোথায় কি পড়লো কোথায় কি পড়লো না। তো আপনারা জানেন গতকালকে রাত্রেও বলেছিলাম যে গতকাল দুপুর থেকে আমাদের এই বর্জ্য সংগ্রহের কাজ শুরু হয়েছে। আপনারা জানেন ঢাকা শহরে বিভিন্ন জায়গায় সারাদিন কোরবানি হয়েছে, এমনকি সন্ধ্যাবেলাও হয়েছে। সেগুলোকে আমাদের রাত্র 12টা-1টা পর্যন্ত অপসারণ করতে যেয়ে সেগুলো পরবর্তী পর্যায়ে আর ট্রাক না থাকার কারণে বিভিন্ন অলিগলি থেকে বের করে মেন রাস্তার পাশে সেগুলো বর্জ্যগুলোকে একসাথে করা হয়েছে বিভিন্ন জায়গায়। আজকে সকাল থেকে সেগুলো আমাদের প্রধান যেখানে আমরা ডাম্প করি সেখানে নিয়ে যাওয়া শুরু হয়েছে, এবং আজকে আশা করি আমরা যে আজকের মধ্যে ম্যাক্সিমাম আমরা করে ফেলতে পারবো। আজকে আমরা হাটগুলোর উপরে জোর দিয়েছি, পাশাপাশি রেগুলার যে সমস্ত বর্জ্য আজকেও কোরবানি হচ্ছে সেই কোরবানির বর্জ্যগুলো আমাদেরকে বিভিন্ন ওয়ার্ড থেকে বিভিন্ন থানাগুলো থেকে আমাদেরকে সংগ্রহ করতে হবে। সেই ব্যাপারে আমাদের পরিচ্ছন্ন কর্মচারীরা সেখানে আছেন, কাজ করছেন। তারপরেও বিভিন্ন জায়গায় কিছু গাফিলতির কারণে আমরা কিছু কর্মীকে আমরা শোকজ করেছি। আমরা কোনো অবস্থাতেই দায়িত্ব অবহেলা আমরা সহ্য করব না। আমরা চাবো যথাসময়ে যথা কাজ, যেটা আমরা বলেছি, মাননীয় প্রধানমন্ত্রী যেটা আমাদের নির্দেশ দিয়েছেন, আমরা সেটা পালন করার জন্য চেষ্টা করব। না, এটা যারা ইজারাদার ছিল তাদেরকে আমরা পেনাল্টি করব, এছাড়া তার আর বিকল্প কোনো পথ নাই। এবং পরবর্তী পর্যায়ে আবার এই সমস্ত হাটের এরা ইজারা পাবে কি না সে ব্যাপারে আমাদেরকে চিন্তা করতে হবে। যারা ডিসিপ্লিন মানে নাই, কারণ হাটগুলো তারা পরিষ্কার করার কথা। এখানকার বর্জ্য, এখানকার অ্যাটলিস্ট তাদের বাস টাসগুলো আপনারা দেখতে পাচ্ছেন, আজকে হাজারীবাগে সেখানে লক্ষ লক্ষ বাস। তো এইগুলো তো এইভাবে হয় না। তা আপনি দোষ দিবেন খালি সিটি কর্পোরেশনের, আপনার যার যেখানে দায়িত্ব সেটা পালন করবেন না। তারপর এখানে দেখেন হাটের অনুমতি দিয়েছি আমরা, এখানে আজকে সারা শাহজাহানপুরের প্রত্যেকটা অলিগলিতে তারা সেটাকে বিস্তার করেছে। এটা তো হাটের কোনো কন্ডিশন না। তো এই সমস্ত বিষয় ভবিষ্যতে আমরা খেয়াল রাখবো। অবশ্যই জামানত বাজেয়াপ্ত হোক, ফাইন হোক, একটা কিছু তো অবশ্যই হবে। না, সময় তো তারা হাট 72 ঘন্টার মধ্যে সেটা পরিষ্কার করার কথা। হাট শেষ হয়ে যাওয়ার 72 ঘন্টার মধ্যে। তা আপনারা দেখেন কয় ঘন্টা অতিক্রম হয়েছে, এখন তো আমাদেরকেই পরিষ্কার করতে হচ্ছে। কাজেই সেটা তাদের তো অবশ্যই পেনাল্টি করা হবে, এই ব্যাপারে কোনো ছাড় নাই।